ইন্ডিয়া থেকে যদি আমরা শুধু সৌদি আরব না মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গেলে তাদের খরচটা আসলে কেমন এবং আমাদের বাংলাদেশ থেকে যারা আসে তাদের খরচটা কেমন। তো প্রথমে আমি কথা বলবো একজন ইন্ডিয়াन नागरिक। सलाम अलैकुम जी। वालेकुम सलाम व रहमतुल्लाहि व कैसे हैं आप? बरकातहू। अल्हम्दुलिल्लाह। आप कहाँ से आए? हम इंडिया से हैं। अच्छा। इंडिया यूपी। अच्छा हाँ जी, हमारा अभी जो एक बात चल रहा है कि इंडिया से जब आदमी बाहर कहीं भी मुल्क में जा रहा है, जी जैसे कि सऊदी, दुबई, कतर, कुवैत, जी। कोई भी जगह में जा रहा है तो इन लोगों का जो खर्चा है बहुत कम लगता है। तो ये बात सही क्या? नहीं, हमारे इंडिया में खर्चा 80,000, 90,000, 80,000, 90,000, 1,80,000 70,000। बस 80? नहीं, बस 80,000, 90,000, ज्यादा 1 लाख, 1,20,000 बस। इसमें टिकट, वीसा सब कुछ टिकट भी, वीजा भी, मेडिकल तुम्हारा अपना रहेगा। मेडिकल अपना? बस मेडिकल मेडिकल कितना लगता है? मेडिकल अभी तो पहले 5,000 लगता था, अभी तो मुमकिन 8 या 10,000 लगता है। अच्छा, तो मेडिकल और वीसा सब मिला के 80-90 या 80-90,000, बस ज्यादा 1,20,000, 1 लाख, नहीं, 1.5 लाख से कम लगता है? 1.5 लाख से नीचे आता है। नीचे लगता है। अब पूरा खर्चा 1.5 लाख से नीचे आता है, पूरा खर्चा। आपका घर से अब अकेला है कि और भी लोग बुलाया? नहीं, मैं तो बुलाया मुमकिन 16-17 आदमी बुलाया मैं। 16-17 आदमी को बुलाया? 16-17 आदमी हर बुलाया। आदमी का खर्चा ऐसा ही आया 80-90 लाख? किसी का 40 भी आया, किसी का 50 भी आया, सिर्फ 50? किसी का 50,000 भी आया सिर्फ, किसी का 60,000 भी आया, किसी का 1 लाख भी आया। लेकिन 1 लाख से जितना मैं आदमी बुलाया, 1 लाख से ऊपर नहीं आया। जितने मैं बुलाया उसमें সম্মানিত দর্শক, উনি একজন ইন্ডিয়ান নাগরিক। উনি এই পর্যন্ত প্রায় 16 জন লোক ওনার ইন্ডিয়া দেশ থেকে উনি এই দেশে আনছেন, কাজ দিয়া বিভিন্নভাবেই আনছেন এবং তাদের 40,000 থেকে শুরু করে সর্বোচ্চ 1 লাখ টাকা লাগছে, কারো কারো আরো কম লাগছে। তাহলে এটা আসলে সত্যি আমাদের মতো বাংলাদেশি মানুষের জন্য কল্পনা, কারণ আমরা তো আসলে এই টাকা দিয়ে টিকিটও পাই না। তো আমাদের সাথে আরেকজন বাংলাদেশি আছে। এখন বাংলাদেশি যে ভাইটা উনি কতটা আসছে ওনার কাছ থেকে শুনি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ বাশির। আচ্ছা, আপনি বাংলাদেশের কোন ডিস্ট্রিক্ট? আমার বাড়ি কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট, থানা বাজিতপুর। আচ্ছা, আপনি সৌদি আরবে আসছেন কত সালে? আমি সৌদি আরবে আসছি 2018 সালে। আচ্ছা, আপনার তখন খরচটা কেমন হয়েছে? আমার সর্বমোট খরচ হয়েছে আপনার 6 লক্ষ টাকা। 6 লাখ টাকা? 6 লাখ টাকা। আচ্ছা, 6 লাখ টাকা ম্যানেজ করতে কি আপনি কোনো ব্যাংক থেকে লোন পাইছেন? না, আমি আসলে ব্যাংক থেকে লোন তুলি নাই। আমি আমাদের এলাকায় ক্ষেত বন্ধক, জমি বন্ধক দিয়া তারপরে কিছু টাকা হাওলাত করছি, তারপরে আসছে সৌদি আরব। আপনি চিন্তা করতে পারছেন, একই সাথে বসা, হয়তো একই কোম্পানিতে কাজ করে, একই টাকা বেতন, এই লোকটা আসছে শুধুমাত্র 80,000 টাকা দিয়া, 1 লাখ টাকারও কম, আর এই লোকটা আসছে 6 লাখ টাকা দিয়া। তাইলে আমরা किभाবে डेवलप করব? हाँ जी, हम सुना है कि जब इंडिया से कोई भी लोग आ रहा है, अगर चाहे ये लोग बैंक से भी लोन मिल सकता है, मिलता है। बहुत इजीली भी मिल जाता हाँ, है। मिलता है। তো দেখেন, একজন মানুষ 80,000 টাকা, 1 লাখ টাকা দিয়ে বিদেশে আসলে চাইলে সে লোন নিতে পারে এবং ইজিলি সে লোন নিতে পারে। আর আমাদের দেশে আপনি যদি কোনো প্রবাসী হয়ে থাকেন, যে সমস্ত প্রবাসী ভাইরা বিদেশে আসার আগে বিভিন্ন ব্যাংকে দৌড়াদৌড়ি করছেন টাকার জন্য এবং লোন পাওয়ার জন্য, একমাত্র তারা বুঝবে এই যা আসলে কত কঠিন একটা রাস্তা। আমাদের দেশ থেকে আপনি চাইলে সহজে লোনও পাবেন না এবং লোন দিতেই চায় না। তো আসলে এটাই হচ্ছে বাস্তবতা। দুজন মানুষ আমরা একসাথে নিয়ে কথা বললাম, আর আমরা আসলে চাই, আপনিও তো চান, যে আমাদের দেশে এই যে সমস্যাটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা সহ যারাই আছেন, ডক্টর ইউনূস সাহেব সহ, সবার কাছে আমাদের একটাই আবেদন, যেন আমাদের প্রবাসীরা যারা আমরা দেশের বাইরে আসি, কাজের জন্য আসি, হ্যাঁ, মধ্যবিত্ত পরিবার থেকেই তো আমরা আসি, যেন আমাদের ভিসার দামটা আরো কমায় নেওয়া হয় এবং আমাদেরকে যেন ব্যাংক থেকে লোনটা খুব ইজিলি দেওয়ার একটা প্রক্রিয়া তৈরি হয়। আপনি আসলে কি বলবেন ব্যাপারে? আসলে আমি একটা কথা বলতে চাই, আমাদের এখন ডক্টর ইউনূস স্যারকে বলতে চাই যে স্যার, আমাদের এই সকল প্রবাসীর পক্ষ থেকে আমি এই কথাটা বলতে চাই যে আমাদের 6 লক্ষর মাঝে ইন্ডিয়ার মতো আপনার 2 লক্ষ বা 1 লক্ষ টাকাতে যাতে আমরা আসতে পারি, এই সুযোগ সুবিধা করার জন্য অনেক সরকার গেছে, আইসে ফালাইছে, কিন্তু কেউ বিগত 50 বছরে অনেক সরকার আইসে গেছে এবং প্রবাসীদেরকে নিয়ে অনেক কথা হয়েছে, অনেক গান গাইছে, রিমিটেন্স যোদ্ধাদেরকে অনেক সূর্য সন্তান, শ্রেষ্ঠ সন্তান বলা হয়েছে, কিন্তু আসলে এদের জন্য কাজ কেউ করছে না। হ্যাঁ, এবং এদের জন্য যে এরা কম টাকাতে আসবো এবং ভালো একটা চাকরি পাইবো, অসংখ্য প্রবাসী তো আসে কাজই পায় না। হ্যাঁ, এদেশে আসার পরে কোম্পানি পায় না, কাজ পায় না, কত রকমের সমস্যার মধ্যে থাকে, তার মধ্যে লক্ষ লক্ষ টাকার দেন তো আছেই। তো আমরাও আসলে চাই
যে আমাদেরকে 2 টাকা বা 2% যে প্রণোদনা যেটা দেয় সরকার, এটা বন্ধ করে দেন, দরকার নাই। আমাদেরকে যেন সাশ্রয়ী অল্প টাকা দিয়ে যাতে আমরা বিভিন্ন দেশে আসতে পারি, এবং আমরা প্রবাসীরা যেন বিভিন্ন ব্যাংক থেকে লোনটা খুব ইজিলি পাই, সহজে পাই। হ্যাঁ, সে ব্যবস্থাটা করবেন। আমাদের পাশের দেশ ভারত, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, নেপাল, হ্যাঁ, তারা একদম মানে আমাদের টিকিটের মূল্যটা চলে আসে। আমি নভেম্বরের 5 তারিখে যখন বাংলাদেশে টিকিটের প্রাইস দেখছিলাম, ঢাকা থেকে দাম 71,000 টাকা ছিল। হ্যাঁ, যেখানে 80,000 টাকা হইলে ইন্ডিয়া থেকে একটা মানুষ সমস্ত কিছু খরচ করে আশা করতে পারে, আর সেখানে আমার একটা টিকিটের মূল্য 71,000, 70,000। তো এটি আসলে আমাদের জন্য আমি মনে করি এটা বাধা। আমরা যদি 1 লাখ 2 লাখ টাকা দিয়ে আসতে পারতাম, আমরা সারা পৃথিবীতে এখন 1 কোটিরও বেশি বাংলাদেশি আছি, তখন হয়তো আমাদের এই সংখ্যাটা 10 কোটি হয়ে যেত, এবং আরো অনেক বেশি সংখ্যক মানুষ বিশ্বের বিভিন্ন দেশে আসতে পারতো খুব সহজে। বিভিন্ন পরিবার, অনেক যুব সমাজ, অনেক মানে কি বলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হইতো, এবং অনেক পরিবার সচ্ছল হইতো। তো যাই হোক, এটুকু বলি আমি আমার ভাই এবং আমাদের সবার পক্ষ থেকে আমাদের বাংলাদেশে যারা বর্তমানে দায়িত্বশীল যারা আছেন, সবার কাছে আমাদের আকুল আবেদন, দয়া করে প্রবাসীদের সঙ্গে আর মশকরা করবেন না। আমরা যেন অল্প টাকায় এবং আমরা যেন ঝামেলা ছাড়া আমরা বিভিন্ন দেশের বাইরে আসতে পারি এবং নিরাপদে আসতে পারি, সেই ব্যাপারে আপনারা কাজ করবেন। কাজী आपको बहुत बहुत शुक्रिया हमारा টাইম। বিভিন্ন দেশের কর্মরত প্রবাসী ভাই বোনেরা যারা আছেন, আশা করি আজকে আমরা যে কথাগুলি বলছি সমস্ত প্রবাসীদের পক্ষে আমরা কথাগুলি বলছি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং এটি শেয়ার করবেন। और पाजी हमारा हिंदी कैसा है? अल्हम्दुलिल्लाह ठीक है। जो इंडियन हिंदी पाकिस्तानी लोग देखेगा, इनको समझ में आएगा हमारे? हाँ, आएगा। अच्छा, तुम्हारा भाषा समझ में आ रहा। अच्छा, तो सबको बहुत बहुत मुबारकबाद है। यहाँ पे ख़त्म कर रहा हूँ। अस्सलाम वालेकुम। वालेकुम सलाम।